ব্যাক টু মাই চ্যানেল নিশাস ব্লগস। আর কদিন ধরে আমি বলছিলাম না খুব ব্যস্ত আছি। এটা হচ্ছে বাড়িতে পুজো, এইটার জন্যই হচ্ছে ব্যস্ত থাকার কারণ, মানে ব্যস্ততার কারণ হচ্ছে এইটাই যে মানে কোনো জায়গায় গিয়ে না একভাবে কোনো কিছু হচ্ছে না। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে অধিবাস, মানে আমাদের এটা বাড়ির মহোৎসব হয়, সেই রাধা মাধবের পুজো। তো বাড়িতেই ঠাকুর আছে, তাই রং ঠং সব কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরায় দেখো আজকে অধিবাসের দিন, এখন সব ডেকোরেশন হচ্ছে ফুলের। আর এই যে আলপনাগুলো দেখতে পাচ্ছ, এটা আমার নিজের হাতে করা। তো এই যে রাধা মাধব আমাদের বার করা হয়েছে, মানে ঠাকুরকে এখন বাইরে নিয়ে এসে তুলসী মঞ্চে, যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে বেদি, সেখানে এখন এই 3 দিন ধরে প্রোগ্রাম চলবে, জানো তো। আজকে অধিবাস, আর মনটাও আমার ভালো না, কারণ বাড়ি থেকে না কেউ আসবে না এরকম বলেছে। তবে সেটা শুধু আমাকেই বলেছে, যেটা পরে করে জানতে পারলাম। তো তোমাদের আমি অবশ্যই পরেটা জানাবো। আর এই প্যান্ডেলগুলো সমস্তটাই আমাদের বাড়ির সকলে মিলে করে, বেশিরভাগটাই এবার ওই ডোডোর বাবি এই ফিনিশিং কাজগুলো করে খুব ভালোভাবে, না ফেস্টনগুলোও লাগাতে পারে। তো বাড়িতে দেখো সকলে মিলে মিশে কাজ করতে হয়, যেহেতু বাড়ির পুজো বলে কথা। তো বাড়ি সুন্দর করে সাজগোজ শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ মধ্যেই শুরু হয়ে যাবে বাড়িতে নাম গান। কারণ আজকে অধিবাস, যেহেতু ঠাকুরমশাই আসবে, অধিবাসের যে পুজোটা আছে বা চতুর্দিকে যে ঘট বসবে, চারকোনায় দ্বারে যে ঘট বসবে, তারপরে ঠাকুরের ঘট নিবেদন করবে, সেগুলো সব হবে। আর নাম গান অল্প একটু হবে। তারপরে একটুখানির জন্য নগর কীর্তনে যাবে, গিয়ে সবার বাড়ি বাড়ি নাম গান দিয়ে শুনিয়ে আসবে। তারপরে আবার পরের দিন থেকে অষ্টম প্রহরে যেহেতু আমাদের গানটা হবে, তো সকালবেলা থেকেই শুরু হয়ে যাবে, ভোরবেলা 5টা থেকে সূর্য ওঠা থেকে গান শুরু হয়ে যায়। ডোডোকে দেখতে পেলে তো নাচ গান করার জন্য ব্যস্ত। আর এই দেখো বলতে না বলতে অষ্টম প্রহরের দলেরা সকলে চলে এসেছে। তবে এখন কিন্তু ডোডোর বাবিটাবি বাড়িতে এখন কেউই নেই বললেই চলে, শুধু আমরাই বাড়ির কয়েকজন মিলেই আছি। আর এই যে ডোডোকে সাজুগুজু করেই দিয়েছি, আর ও দেখো শুধু নাচু করেই সময় কাটাচ্ছে। আর ঠাকুরমশাইও বলছে ও নাচবে না তো কে নাচবে, আর ও খুব সুন্দর নাচানাচি করে, খুব ভালোও লাগে। তো এই এখন আমাদের চলছে। আর আজকে মানে আজকে কেন, কাল থেকেই শুরু হয়ে গেছে বাড়িতে নিরামিষ। তো শুধু নিরামিষ খাওয়া দাওয়া। তো আমি তো ভয়েস ওভার দিচ্ছি, তাই আমি বলতে পারছি। পরে করে না ডোডোর খুব শরীর খারাপ করেছে, জানো তো, কারণ খুব মানে প্রবলেম হয়ে গেছে। আর চলো বলতে না বলতেই দেখো আজ পরের দিন, মানে একদম নামের দিনে। তো বললাম না সকাল থেকে মনটা ভালো ছিল না, তো রান্নাবান্না কিছুই করবো না ভেবেছিলাম। আমি বলি কিছু করবো না, কোনো রকম হাতে ভাত করবো। খাওয়া দাওয়া এখানে একসাথে হচ্ছে, কিন্তু তবুও আমি বলছিলাম যে না, আমি আলাদা যেহেতু করি, ডোডো তো কোনো জায়গায় খায় না, তো তাই। আর দেখো শাড়ি পরেছি, নতুন একটা শাড়ি ভেঙে পড়েছি, শাড়িটা না বেশ ভালোই লাগছে। সকলেও বলছিল, বলে খুব সুন্দর লাগছে। আর সবসময় তো শাড়ি পরি না, তো আর একটু বেশি ভালোই লাগছে। আর এখন আমি দুপুরবেলা চিড়ে বাঁচছি, ভোগের চিড়ে সব বাঁচা হয়ে গেছে, তবু টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো একটু বেঁচে টেচে দিচ্ছি আমার পিসি শাশুড়িরা আছে তাদের সাথে। আর যেটা বলছিলাম যে মন ভালো ছিল না, মারা কেউ আসেনি, অবশেষে তো মারা এসছে। আর ডোডোরা এখন মায়ের কাছেই আছে। আর করে আমি এখন এই একটু ভোগ টোকগুলো, এই চিড়েগুলো ভোগের সব ঠিক করে বেছে টুচে দিচ্ছি। তো বাইরের দিকে একটু বসেছিলাম। আর একটু পরে ধরো মানে এই করতে করতে সন্ধে হয়ে যাবে, তারপরে পুজো হবে। মানে আজকে নাম আছে। আর অষ্টম প্রহরে তো 24 ঘন্টা গান বাজছেই, অহর্নিশই গানটা হরে কৃষ্ণ নাম গান হয়েই যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড পরিমাণে না আওয়াজ হচ্ছে বলে আমি ভিডিওতে পুরো সব জায়গায় ভয়েস দিতে পারছি না, মানে নানান রকমের কথাবার্তা চেঁচামেচি এইসব হচ্ছে, ওটা ডিস্টার্ব হবে। না হলে অহর্নিশি নাম গান যেটা হচ্ছে শুনতেই পারতে। আর বিকেলবেলা যারা পালা কীর্তন করবে তারা আসবে, তাদের দুটো দল হয়েছে, একজনরা মনে হয় 9টা থেকে উঠবে, তারপর একজনরা 1টা থেকে, এরকম। তো চলো। আর এদিকে দেখো সব রাতের বেলা লোকেদের রান্নাবান্নার জন্য সব সবজি টবজি কাটা হচ্ছে, যেহেতু বোঝে এখন দুপুরের দিকে, দুপুর ঠিক না, বিকেল হয়ে এসছে। আর আমাদের এখানে আজকে মোটামুটি 300-350 লোকের আয়োজন আছে। আর এবারে না আমি মানে পুজোরেতে টাকা পয়সা দিচ্ছি না, আমি এখানে দিচ্ছি দই দেবো, মানে মহাপ্রভুর যে ভোগের যে মহাপ্রসাদ হয়, যে ভোগ হয় চিড়ে ভোগ, তাতে যে দইটা লাগে সেই দইয়ের খরচাটা আমরা দেবো। তো আমাদের এখানে প্রচুর মালসাও পড়ে, প্রায় 150-200টা মালসার কাছাকাছি মানে মালসা হয়, এছাড়া আলাদা ভোগ হয়। আর এই রান্নাবান্না হচ্ছে, আমার ছোটো কাকা শ্বশুরদের না ঘর ভেঙেছে, তার জন্য একটু অসুবিধাই হচ্ছে, জায়গাটা একটু শর্ট হয়েছে এবছর। আর এখন দেখো একেবারে বিকেলবেলা মানে তোমাদের সামনে এলাম, মানে সন্ধেবেলা, এটা বিকেল নয়, সন্ধে মোটামুটি 8:30 বেজে গেছে, সন্ধে শেষ হয়ে গিয়ে রাতে পড়ে গেছে। আর এই যে মা আর ভাই বসে আছে, প্রচণ্ড গরম। আর ডোডোকে দেখো এই যে নাচানাচি করছে। তো এখন তো আপাতত অষ্টম প্রহরে যারা গাইছিলেন তারাই গাইছে, কিন্তু একটু পরেই নামের দল উঠবে।
দেখো বলতে না বলতে 9টা বেজে গেছে, নামের দল উঠে গেছে আর ডোডো এই নামের দলেদের সাথে নাচ শুরু করেছে। আর এরা যতক্ষণ গান গেয়েছে এদের সাথে ততক্ষণ ডোডো নেচেছে। এমনকি জানো তো, যেরকম নামের দলে যে পুরস্কার দেওয়া হয় না, সেফটি পিনটি টাকা আটকে দেয়, ডোডোকেও না যে কীর্তন গাইয়া প্রধান যিনি বসে আছেন উনি এত ভালো লেগেছে ওর নাচটা দেখে যে ওকে ওরকম টাকা দিয়েছে। কিন্তু ডোডো না কারোর টাকাই নিতে চাইছে, শুধু উনি নয়, আসরে বসে থাকা অনেকেই ডোডোকে এরকম টাকা পুরস্কৃত করেছে, কিন্তু ডোডো সেটা নিতে চাইছিল না। আর এই করতে করতে রাত্রি হয়ে গেছে, ডোডো উঠতে চাইছিল না বলে আমরা না ওকে তাড়াতাড়ি করে ঘরে তুলে নিয়ে শুইয়ে দিয়েছিলাম। মানে তখনও তাও 2টোর মতন বেজে গেছে, তাই তারপরে ভিডিওটা আর করা হয়নি। এ হলো ভোগের দিন, সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম। মানে আজকে আমি দীক্ষাও নিয়েছি জানো তো। আর এই দেখো ডোডোর বাবি এখানে দেখতে পাচ্ছ ধুতি পাঞ্জাবি ধুতি আর সে পরে আছে। দীক্ষা নেওয়ার পরে ও একটু ওই কাসর বাজাচ্ছিল। আর এইটা হচ্ছে হাতুড়ি দিয়ে যে কাসরটা বাজানো হয় না, সেই কাসরটা। তো এই পোশাকে মানে আগে আমার আমার 2 কাকা শ্বশুর আর আমার শ্বশুর পরতেন, কিন্তু এখন উনি যেহেতু গত হয়েছে, তোমরা অনেকেই জানো, তো যারা নতুন দেখছো তারা হয়তো জানো না। তো আজকের দিনে ডোডোর বাবি দেখো সেরকম মানে পড়েছে, ওরকম একটা কিছু আমার মনে হচ্ছে, তাই তোমাদেরকে শেয়ার করলাম, আর কিছুই নয়। কারণ ছেলেরা এখন ওরা ভাইরা কেউই পড়ে না। আজকে ডোডোর বাবি পড়ার কারণ হচ্ছে আমাদের মানে আজকে আমরা দীক্ষা নিয়েছি, তো তার জন্য এই ধুতি পরতে হয়, তো সেই। আর এখানে দেখো আমার এক বড় ননদ মানে কাকা শ্বশুরের মেয়ে, আর এটা হচ্ছে আমার জায়ের ছোটো মেয়ে। কাকা শ্বশুরের মেয়ে গন্ডি কাটছে, ও একটু জল ছড়া দিয়ে যাচ্ছে। আর সকাল থেকে ব্যস্ত বলতে আজকে ভোগের রান্না না সমস্তটাই আমিই করেছি, বেশিরভাগটা আর আমার পিসি শাশুড়ি আমরা মিলে করেছি। তো মহাপ্রভু হয়তো এবছর আমার হাতে ভোগ নিতে চেয়েছে, তাই সেই সুদয়াটা আমার সৌভাগ্যটা আমার হয়েছে। আর ঠাকুর আমার উপরে একটু সুদয়া করেছে, এটাই অনেক। তো আজকে ভোগের দিন, আজকে শেষ দিন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসল কথা কী বলতো, অনেকদিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো সেই ফিলিংসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সত্যি খুব মজা হয়েছে, কিন্তু খুব গরমও লেগেছে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে পুজো আর এই সমস্ত ভালো সময়গুলোতেই গণ্ডগোলগুলো হয়। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা।